আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আমাদের গ্রামারের মধ্যে যদি সবচেয়ে বেশি সমস্যা দেখি রাইট ফর্ম অফ ভার্ব এবং প্রেপোজিশন, এই দুইটার মধ্যেই সমস্যা ফিল করি। তো আজকে আমরা প্রেপোজিশনগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ছোটোবেলা থেকে আমরা প্রেপোজিশন অনেকবার শিখছি, ছক আকারে শিখছি, কিন্তু আমরা যখন বাস্তবে ইউজ করতে যাই, প্যাসেজ আসলে সেইখানগুলোতে প্রিপোজিশনগুলো আমরা চাইলেও কি মিলাতে পারতেছি না। কেন? আসলে যে ছকের মাধ্যমে আমরা শিখি বা যেইটুকু শিখি, এইটা হলো অল্প কিছু মাত্র, এটা 5-6 পর্যন্ত চলে, কিন্তু 8-7-8-9-10 অনার্স এই লেভেলগুলোতে আসার পরে এই প্রেপোজিশন কাজে লাগলেও ওইভাবে হয় না। কারণ প্যাসেজে ঠিক যেইভাবে তুমি অন শিখেছো লেগে থেকে উপরে, হ্যাঁ, কোনো কিছুর ভিতর দিয়ে গেলে থ্রু হয়ে যায়, এরকম প্রিপোজিশন, অথবা তুমি ওই ডেটের আগে অন বসবে, এরকম যদি প্রিপোজিশনগুলো তুমি চিন্তা করো, কিন্তু প্যাসেজের ক্ষেত্রে কিন্তু সেগুলো আমরা অনেক সময় পাই না, কারণ প্যাসেজের প্রিপোজিশনগুলো একটু ভিন্নতর হয়। তো এই প্যাসেজের প্রিপোজিশন জানতে হলে তোমাকে আরও অনেক ডিপলি জানতে হবে, যেটা আমরা আসলে প্রিপোজিশন দেখলেই ভয় পাই। তো আমরা চেষ্টা করব আমাদের কিছু ক্লাসের মাধ্যমে এই প্রিপোজিশনগুলো তোমাদের ক্লিয়ার করে দিতে। আজকে আমরা অনের নিয়মটা পড়ব এবং প্রিপোজিশন কোন টাইমগুলোতে কোথায় ইন, অ্যাট, অন হয় সেইগুলা পড়ব। যেমন আমরা যদি ইন মর্নিং বলি, আবার অ্যাট নাইট কেন বলি, এরকম একটা কোশ্চেন আমাদের মধ্যে আসে। আবার আমরা অন যদি ইউজ করি লেগে থেকে উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবল। আবার হি ইজ অন দ্য মোবাইল ফোন রাইট নাও, এখানে অন কি সে মোবাইলের উপরে বসে আছে এখন? না। তো প্যাসেজগুলোতে কিন্তু এই টাইপের আসে। তো আজকে আমরা এইগুলা কিছুটা ক্লিয়ার হব, অনের নিয়মটা ক্লিয়ার হব এবং টাইমের যেই প্রিপোজিশনগুলো বলে সেইটা ক্লিয়ার হব। তো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে আসি। তো সবাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, এতে করে ক্লাসটি তোমাদের জন্য বোধগম্য হবে। দেখো, প্রেপোজিশন এটা মানে আমরা সবাই জানি, অনেক সংজ্ঞা পড়েছি। প্রে অর্থ কি? পূর্বে। পজিশন অর্থ কি? অবস্থা। তো এই জায়গায় আমি প্রে কেন বলতেছি, এটা আসলে উচ্চারণই এরকম। তো যাই হোক, প্রেপোজিশন, হ্যাঁ, প্রে অর্থ কি? পূর্বে, পজিশন অর্থ অবস্থা। নাউনের পূর্বে এগুলা বসে যখন এই নাউনের সাথে অন্য একটা কিছু সম্পর্ক বুঝাবে, ওই জিনিসটাকে আমরা বলতেছি প্রেপোজিশন, রাইট? আচ্ছা, যাই হোক, আমরা এখানে না যাই, ইউজে চলে আসি। প্রথমে আমরা অনের নিয়মটা দেখি। অন, অনের আমরা একটা নিয়ম সবাই জানে, লেগে থেকে উপরে, রাইট? ছোটরাও জানে যে কোনো কিছু লেগে থেকে উপরে থাকলে সেটার ক্ষেত্রে আমরা অন বসাই। যেমন মার্কার আমার হাতের উপর আছে, এটা বলতেছে সারফেস অফ সামথিং, যে আসলে পৃষ্ঠতলের উপরে বা কোনো কিছু সমান্তরাল জায়গার উপরে যদি লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা অন ইউজ করব। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য মার্কার ইজ অন মাই পাম, এরকম যদি থাকে তার মানে এগুলা কি আছে? দেখো, আমার হাতের উপর লেগে আছে। এবার আসো নাউন কেন কি বলছি? দ্য বুক ইজ অন দ্য টেবল। এখন দেখো, দ্য টেবলের সাথে এই বইটার একটা সম্পর্ক বোঝাচ্ছে, যে বইটা টেবিলের সাথে সম্পর্ক কি? সে লেগে আছে। তো কি করছে? প্রেপোজিশন কি করতেছে? সম্পর্ক তৈরি করতেছে, রাইট? তো এটা হলো একটা অনের নিয়ম। দ্বিতীয়তে আমরা আসি, অন ডিভাইস অর মেশিনের ক্ষেত্রে ইউজ করি আমরা। যখন আমরা কোনো ডিভাইস বা মেশিন আমরা ইউজ করতে থাকি, ওই সময়টার ক্ষেত্রে আমরা অন ইউজ করি। অনেকে বুঝি নাই। দেখো, যেমন ডিভাইস বলতে কি? কম্পিউটার, মোবাইল, এগুলা। ধরো আমি বললাম যে রিয়াদ ইজ অন দ্য মোবাইল ফোন রাইট নাও। রিয়াদ ইজ অন দ্য মোবাইল ফোন রাইট নাও, সে মোবাইল ফোনে আছে। এখন আমি কি এখানে অন দ্বারা কি মোবাইলের উপর বসে আছে বুঝাইছি? আমি কিন্তু সেটা বুঝাইনি। এই জায়গায় তোমার সেন্সটা দেখতে হবে। বাংলা মিনিং দিয়ে আসলে প্রিপোজিশন শেখা পসিবল না। সো একটু বোঝার চেষ্টা করি। এই জায়গায় এই মোবাইলটা, এই মেশিনটা, এই ডিভাইসটা সে চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন কোনো মেশিন ও ডিভাইসে কোনো একটা মানুষ কাজ করতেছে বা দেখতেছে, এই অবস্থার ক্ষেত্রে আমরা অন ইউজ করব। ক্লিয়ার? যেমন রিয়াদ ইজ অন দ্য মোবাইল ফোন রাইট নাও, সে এখন কি ফোনের উপর আছে? না, সে এখন ফোন ইউজ করতেছে। আরও কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো, মিম হ্যাজ বিন অন দ্য কম্পিউটার। এখানে কি বলছি? মিম হ্যাজ বিন অন দ্যাট কম্পিউটার। এখন কি সে কম্পিউটার উপর বসে আছে? না, এখানে কিন্তু বসে উপরে লেগে থাকা বোঝায় নাই। এখানে সে ডিভাইসটা কি করতেছে?
চালনা করতেছে। ঠিক আছে, তাহলে আমরা অন কি বুঝলাম, যে ডিভাইস এবং মেশিনের ক্ষেত্রে আমরা অনটা ইউজ করব। ওকে, দেন দ্য শো উইল বি টেলিকাস্ট অন টেলিভিশন। কি বলছি, দ্য শো উইল বি টেলিকাস্ট অন টেলিভিশন। টেলিভিশনে শোটা কি করা হচ্ছে, দেখানো হচ্ছে। ঠিক আছে, তো আমরা সবাই কি এই টেলিকাস্ট করা হচ্ছে একটা শো, সেটা দেখতেছি, অথবা আমরা একটা ক্রিকেট ম্যাচ দেখছি টেলিভিশনে। তো টেলিভিশন আমরা কি করতেছি, ক্রিকেট ম্যাচ দেখতেছি, সেই ক্ষেত্রেও অন আমরা বসাবো এই টেলিভিশনের আগে। কারণ কি, কারণ এইটার দ্বারা এইটাকে আমরা এখন ইউজ করতেছি, যখন আমরা কোনো মেশিন অর ডিভাইস ইউজ করতে থাকবো ওই সময়টার ক্ষেত্রে আমরা অন ইউজ করব। আশা করি অনের নিয়ম একটা বোঝা গেল। এবার আরেকটা আসো, পার্ট অফ দ্য বডি। অনের আরেকটা নিয়ম হলো আমাদের বডি পার্টগুলোর ক্ষেত্রেও অন ইউজ হয়। যেমন মাই মাদার কিসড অন ফরহেড, আমার মা কি কপালে চুমু দিয়েছে। এই যে কপাল একটা বডি পার্ট না, এই যে বডি পার্টের ক্ষেত্রেও কি হচ্ছে, অন ইউজ করছে। তো এবার দেখো, আমি যদি এবার বডি পার্ট ধরো আমার আঙ্গুল, যে আই ওয়্যার এ রিং অন মাই ফিঙ্গার, আমি আমার আঙ্গুলে কি পড়তেছি, রিং পড়তেছি। এখানে আমি কি আঙ্গুলের উপর পড়তেছি না, এখানে আঙ্গুলে বডি পার্ট বুঝাইলেও কি ইউজ করবো আমরা, অন বুঝাবো। আমি যদি বলি হি হিটস অন মাই শোল্ডার, সে আমার শোল্ডারের উপরে কি করছে, আঘাত করছে। এখানে অন বলতে কি বুঝাচ্ছি, আমার শোল্ডার, এখানে আমার বডি পার্ট বুঝাচ্ছি, এখানে উপরে বুঝাইনি। তোমাকে সেন্সটা বুঝতে হবে, এইটার ক্ষেত্রে কিন্তু তুমি মিনিং দিয়ে বুঝবা না। ওকে, তো বডি পার্ট তিনটা পেলাম। এবার আসো স্টেট অফ সামথিং। স্টেট অফ সামথিং মানে আসলে অবস্থা, তোমার মনের অবস্থা হইতে পারে, অথবা একটা অবস্থা বুঝাইতে পারে। সেই ক্ষেত্রে যেমন মাশরাফি ওয়াজ অন ফায়ার লাস্ট নাইট, সে গত রাতে কী ছিল, ফায়ার। এখন কি সে গত রাতে আগুনের উপর বসেছিল না, এখানে তার অবস্থা বুঝাচ্ছে। সে গত রাতে কি অনেক ভালো খেলছে, সে অনেক ইয়ে করছে, এই কারণে কি বলছে, মাশরাফি ওয়াজ অন ফায়ার। আমরা যদি বলি বিরাট কোহলি ওয়াজ অন ফায়ার লাস্ট নাইট, সে গত ম্যাচে কি ফায়ার মানে কি সে খুব ভালো খেলছে, তার অবস্থা বুঝাইছে। যেমন তুমি ডিপ্রেশনে আসো, সেই ক্ষেত্রে কি আই এম অন ডিপ্রেশন, আমরা কিন্তু অন বলি। হ্যাঁ, আমি কি ডিপ্রেশনের উপর বসে আছি না, এখানে কি অবস্থা বুঝাচ্ছে, এখানে মনের অবস্থা বা আমার মাইন্ডের অবস্থা বুঝাচ্ছে। আবার কি হি হ্যাজ বিন অন বেড রেস্ট ফর পাস্ট 2 days, এখানে হি হ্যাজ বিন অন বেড রেস্ট, এটা দ্বারা কি সে বেডের উপরে শুয়ে রেস্ট এরকম বোঝায় নাই। এখানে এই অনটা দ্বারা আসলে তার অবস্থা বোঝাচ্ছে, সে বেড রেস্টে আছে, তার অবস্থাটা কি বেড রেস্টে। তার মানে অনটা কোথায় বসবে, এই যে অবস্থার ক্ষেত্রে। আশা করি এই ব্যাপারটাও তোমরা বুঝতে পারছো। এইবার আসো, এই অন এগুলা গেল, এগুলা কি শেষ না। এবার আসো অন হয় ডে অথবা ডেটের ক্ষেত্রে, যেমন তারিখ অথবা দিনের ক্ষেত্রে, যেমন সানডে, মানডে, টিউসডে, উইন্সডে, এই যে ডেগুলো থাকবে এগুলোর আগে অন হয়। যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, এই যে এগুলোর আগে কি হবে, অন ফাদার্স ডে, অন মাদার্স ডে, অন সানডে, অন মানডে, এই ডে এর আগে একটা দিনের আগে অন বসবে। আবার ডেট তারিখের আগে, কিসের আগে, তারিখের, যেমন অন 21 ফেব্রুয়ারি, অন 11 নভেম্বর। ঠিক আছে, এই যে তারিখ বুঝাচ্ছি, বিভিন্ন তারিখের পূর্বে এবং ডেটের পূর্বে, ডে এবং তারিখ, দিন এবং তারিখ, এই দুইটার ক্ষেত্রেও কি হবে, অন বসবে। গেল অন আরেক জায়গায় বসে গ্রহ উপগ্রহের ক্ষেত্রে, বড় বড় যে জায়গাগুলো সেইখানে, যেমন অন আর্থ বলি আমরা। তাহলে গ্রহ উপগ্রহের ক্ষেত্রেও আমরা কি বসাবো, অন বসাবো। এবার আসো চড়া, তুমি কোথা থেকে আসছো, কি দিয়ে আসছো, বাই বাস, বাস জার্নি, বাই বাস, এরকম যখন বলি আমরা এখানে বাই বলি। চড়া, চড়ে আসা। এখন তুমি যদি রিক্সা দিয়ে আসো, তুমি কিন্তু রিক্সা দিয়ে তুমি রিক্সার মধ্যে না, তুমি কি রিক্সার উপর বসে আসো। তো কোনো কিছুর উপর যদি বসে কোনো জার্নি করে আসো, সেই ক্ষেত্রে অন বাইক, অন বাইসাইকেল, অন রিক্সা। ঠিক আছে, তার মানে অনগুলা কোথায় হলো, যে যেই জিনিসগুলোর উপরে আসো সেগুলোর আগে কি অন, যেমন বাইক, বাইসাইকেল, রিক্সা, এগুলোর উপর চড়ে আসো। যদি বাস দিয়ে আসো তাহলে কি বাই বাস, যদি তুমি কার দিয়ে আসো তাহলে কি বাই কার, কারণ কি ভিতরে থাকো,
সেই ক্ষেত্রে তার মানে অন আমরা কয়টা পেলাম দেখো 1 2 3 4 5 6 7টা 7টা জায়গার মধ্যে আমরা অনগুলা ইউজ করব। তাহলে এই জিনিসটা যদি তুমি এবার জানো, এবার প্যাসেজে যেইভাবে আসুক ইনশাল্লাহ তোমরা এটা আনসার করতে পারবা। এবার চলো আমরা টাইমের ক্ষেত্রে দেখি কোথায় অ্যাট অন ইন বসে। তো অনটা তো আমি বুঝিয়ে ফেলছি, তাও টাইম যখন নিয়ে আলোচনা করব এখানে অ্যাট অন ইন বুঝিয়ে দিয়ে গেলে অনটাও আবার আসবে। তো এখন আমরা টাইমটা দেখি, চলো আসো এবার আমরা প্রিপোজিশনের টাইমেরটা একটু দেখে নিই যে টাইমের ক্ষেত্রে কখন অ্যাট অন ইন হয় সেই জিনিসটা দেখি, কারণ এই জিনিসটা নিয়ে আমাদের অনেক কনফিউশন তৈরি হয়। প্রথমে আসি অ্যাট কোথায় বসে। ধরো 24 ঘন্টার মধ্যে যে কোনো পয়েন্ট অফ টাইম বলতেছে ওয়াচ টাইম, মনে করো ঘড়ির সময়গুলাকে ধরো তুমি যদি বলো এখন 5টা বাজে, এখন 3:30 বাজে, সেই ক্ষেত্রগুলোতে অ্যাট 5 PM, ঠিক আছে, অ্যাট 7 AM, সেইগুলোর ক্ষেত্রে তুমি অ্যাড বসাতে পারো। তার মানে কি ওয়াচ টাইম ঘড়ির টাইমগুলোর ক্ষেত্রে তুমি অ্যাড বসাইতে পারবা। এবার আসো অন কোথায় বসাতে পারবা। অন হলো ডে অথবা ডেটের ক্ষেত্রে, কি ডে অথবা ডেট, যেমন দিন অথবা তারিখ। যেমন কি বলেছিলাম আগেই, সানডে, মানডে, টিউসডে অথবা ফাদার্স ডে, মাদার্স ডে, এই যে দিনগুলো এক একটা দিন, স্পেশাল দিন হোক বা কোনো দিনের নাম হোক, সাপ্তাহিক নাম যাই হোক, সেগুলোর আগে অন হবে। অন সানডে, অন মানডে। তারপর তুমি যদি ডেট বুঝাও, তারিখ, যেমন আজকে কত তারিখ, বা তুমি 11 নভেম্বর বললা, অন 11 নভেম্বর, অন 21 ফেব্রুয়ারি। তো এইটাই বলতেছে যে অনটা বসবে কোথায়, যে তারিখের পূর্বে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো ইন। এই যে একটা দিন, প্রথমে কি বলছে 24 ঘন্টার মধ্যে সময়, তারপর কি একটা দিন, এই একটা দিনের পরে একদিনের উপরে যখন চলে যাবে, যেমন ইনটা কোথায় বসবে, যেমন উইক, মান্থ, ইয়ার, এগুলোর আগে ইন বসবে। তুমি বলো ইন আ উইক, অথবা তুমি যদি বলো ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, বা তুমি এই জায়গায় ফেব্রুয়ারি, নভেম্বর, এরপরে তুমি নভেম্বর, এগুলা বলতে পারো। তারপর ইয়ার যদি বলো, যে এখন আমি বললাম যে 1998, তাহলে কি হবে ইন 1998, অথবা তুমি ডিকেডস, দশক, সেই ক্ষেত্রেও ইন বসাবা। তুমি সেঞ্চুরি, কি বলতে পারি আমরা, ইন 17th সেঞ্চুরি, ইন 19th সেঞ্চুরি। তার মানে টাইমের ক্ষেত্রে আশা করি বোঝা গেছে। তবে এখানে আমাদের একটা কনফিউশন আছে, যে অ্যাটের মধ্যে তো আমি বললাম 24 ঘন্টার ভিতরে, তো 24 ঘন্টার ভিতরে আমরা কি পাই, যেমন ডন পাই, মর্নিং পাই, রাইট, নাইট পাই। তো এগুলা সবগুলোর আগে তো অ্যাট হয় না, যেমন অ্যাট মর্নিং হয় না, ইন মর্নিং হয়, অ্যাট নাইট হয়। তাহলে এগুলো কেন, কোনটার আগে কি? দেখো একটা সহজ ট্রিক্স দেখে দিচ্ছি, এইটা ফলো করলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমরা ইন আর অ্যাট নিয়ে একটু গবেষণা করি। যেমন তুমি যদি বলো ডন, মনে রাখবা, এই রোজটা মনে রাখলে আশা করি পারবা। ডন, তারপর কি হয় মর্নিং, ডন মানে কি ভোরবেলা, তারপর কি হয় মর্নিং সকালবেলা, তারপর আমরা কি পাই নুন মানে কি দুপুরবেলা, তারপরে কি পাই আফটারনুন, তারপরে কি পাই আমরা ডাস্ক। এই যে প্রত্যেকটা সময়কে, এগুলাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। কি বলা হয়, পিরিয়ড অফ টাইম, ডাস্ক। তারপরে আমরা কি পাই ইভিনিং, তারপরে আমরা কি পাই নাইট, এই 7টা জিনিস তুমি মনে রাখবা। তুমি যদি সহজে দেখো, সহজে আমি একটু বলি, প্রথমটা ডন বলতেছে পিরিয়ড অফ টাইম, বলতেছে শর্ট পিরিয়ড অফ টাইম, শর্ট পিরিয়ড অফ টাইম, এই ক্ষেত্রে হয় অ্যাট। শর্ট পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অ্যাট, মানে যেই সময়টা অল্প কিছুক্ষণ থাকে, 24 ঘন্টার মধ্যে যেই সময়টা অল্প কিছুক্ষণ থাকে সেইটার ক্ষেত্রে অ্যাট বসে। আর লং পিরিয়ড অফ টাইম, যেটা লং পিরিয়ড অফ টাইম, এটার ক্ষেত্রে ইন বসে। আশা করি বুঝাইতে পারছি। এইবার দেখো ডন, ভোরবেলাটা দেখবা, ফজরের নামাজের সময় যখন উঠবা, এটার থেকে ভোর যখন সূর্যটা উঠে যাবে, একদম ওই ভোরবেলার সময়টাকে আমরা ডন বলি, সেই ক্ষেত্রে অ্যাট বলবা, কারণ এই সময়টা খুবই অল্প। কিন্তু মর্নিং সকালবেলা যে সময়টা একবার দেখা দুপুর পর্যন্ত যায়, অনেক লং একটা টাইম, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো ইন। আবার তুমি নুন, দুপুরবেলাটা অল্প সময়, সেই ক্ষেত্রে অ্যাট। তারপরে আফটারনুন, সেই ক্ষেত্রে ইন, আফটারনুন বিকেলবেলাটা একটু বড়,
অনেক বড় হয়, রাইট? তা 3টার পর থেকে একদম বিকেল পর্যন্ত। ডাস্ক হলো গোধূলি বিকেল বা টয়লাইট বলা হয়। গোধূলি বিকেল কোনটা? যে দেখবা আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ পর্যন্ত একটা সময় থাকে না, দেখবা সূর্য টুর্য থাকে না, ওই সময়টাকে ডাস্ক বলা হয়। তো এই সময়টা কি অল্প না? তো সেই ক্ষেত্রে কি হবে? অ্যাট। এবার আসো ইভিনিংয়ের সময় ইন। এখন তোমার বলতে পারো ভাইয়া ইভিনিংয়ের সময় কেন ইন? কারণ ইভিনিংটা তো অল্প সময় না। দেখবা রাত্রে 10টা বাজে যদি কল সেন্টারেতে লোক ফোন দিয়ে তোমাকে বলবে শুরুতে গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং স্যার। কেন? কারণ গুড নাইট যদি বলে দেয় এটা বিদায় সম্ভাষণ হয়ে যায়, শেষ। তার মানে তুমি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবাই যখন তোমার সাথে কথা বলে গুড ইভিনিংই বলবে। তো এই যে সময়টা কি অনেক বড় সময়, সেই ক্ষেত্রে ইন হয়। আর নাইটের ক্ষেত্রে অ্যাট। এরপরে যদি তুমি দাও অ্যাট মিডনাইটের আগেও কি অ্যাট হবে। তো তুমি যদি এই 7টা সিরিয়ালই মনে রাখতে পারো, অ্যাট ইন অ্যাট ইন অ্যাট ইন অ্যাট, ঠিক আছে? এইভাবে তুমি কিন্তু সহজেই সাজাতে পারবা। তার মানে অ্যাট কোথায়, ইন কোথায় বসবে, আশা করি বুঝতে পারছো। এটাকে শর্ট পিরিয়ড অফ টাইম, লং পিরিয়ড অফ টাইম দিয়েও মনে রাখতে পারো। অ্যাট হবে শর্টে, লংয়ে হবে ইন, অথবা তুমি এই সিরিয়ালটা মনে রাখলে অ্যাট ইন এইভাবে মনে রাখতে পারবা। অথবা তুমি এই ব্যাপারটা আশা করি এখন থেকে পারবা। তো আমরা যদি এখন ধরো টাইম দেখলাম, এখন ধরো প্লেসের ক্ষেত্রে দেখি। প্লেসের ক্ষেত্রে কিন্তু আরও ইজি। এখন প্লেসের ক্ষেত্রে আমরা একটু ভুল ধারণায় আছি যে বড় জায়গায় ইন হয়, মাঝারো জায়গায় অন হয়, ছোট জায়গায় অ্যাট হয়। এই ব্যাপার না। তুমি যদি আর্থ বলো, আর্থ এখানে আগে কিন্তু অন হয়, তাহলে আর্থটা কি ছোট? না। তাহলে অন হলো সবচেয়ে বড় জায়গা, গ্রহ উপগ্রহ এই জায়গাগুলোতে অন হয়। এরপরে তুমি যদি দেশ মহাদেশ এই জায়গাগুলোতে ইন হয়। এবং অ্যাটটা কোথায় হয়? তো ঠিকানা দিলা, তোমার বাসা দিলা, অথবা তুমি মনে করো একটা দোকান দিলা যে কর্নারের ওই দোকানটা, তাহলে অ্যাট এরকম। তার মানে অ্যাট হলো একদম শর্ট জায়গা। এখন যদি 2টা জায়গা থাকে, ধরো একটা দেশের নাম হিজ লিভ, বাংলাদেশও আছে ঢাকাও আছে, তাহলে কি ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, ঠিক আছে? তো আজকে এইটুকুই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।